যথাযোগ্য মর্যাদায় গভীর শোক এবং বেদনার মধ্য দিয়ে আজকে কিন্তু এই পালন করা হচ্ছে শহীদ সেনা দিবস। এই উপলক্ষে সকাল থেকে বনানী সামরিক কবরস্থানে কিন্তু রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধান উপদেষ্টার সামরিক সচিব তারা দিবসটিতে শহীদ সেনা যারা ছিলেন ৫৭ জন অফিসার তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে ৩ বাহিনীর প্রধানরা এখানে এসেছিলেন এবং তারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, এরপর এখানে এসেছিলেন সচিব, এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা এখানে এসে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন এবং যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়েই কিন্তু তারা দিবসটিকে তাদের শহীদদের স্মরণ করছেন। এবং এখানে যারা এসছেন তারা কিন্তু সকাল থেকেই খুবই বেদনাবিধুর চেহারায় তাদের আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। একই সাথে তারা কিন্তু এখন আবার নতুন করে উজ্জীবিত হয়েছেন। এই যে বিডিআর হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডটির সঠিক বিচারের আশায় তারা কিন্তু এখন বুক বেঁধে আছেন। এবং এই যে ঘটনাটি কি ঘটেছিল, আসলে এটি কোনো সাময়িক নিছক বিদ্রোহ নাকি কোনো ষড়যন্ত্র, এসব বিষয়েও তারা চেষ্টা করছেন যে এটি খোলাসা হবে। যেহেতু একটি কমিশন গঠন হয়েছে, সেই কমিশন কাজ করছে, তারা আশা করছেন যে এই কমিশনের মাধ্যমে সঠিক সত্যটি আসলে উদ্ঘাটিত হবে এবং এই হত্যাকাণ্ডে তারা ন্যায় বিচার পাবেন। পরিবারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে জুলুম তারা সহ্য করেছেন গত 16 বছর 17 বছর ধরে, যে তাদের স্বজনকে হারানোর পরও তারা কিন্তু কি কারণে তারা হারালেন সেটি জানতে পারেননি। বিগত সরকারের সদিচ্ছার অভাবে সেগুলো কিন্তু প্রকাশ হয়নি। বিগত সরকার যতটুকু সম্ভব সেটিকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। তো এই অবস্থায় তারা কিন্তু আজকে এই দিনটি পালন করছেন এবং যেহেতু এটি প্রথমবারের মতো শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে, সেক্ষেত্রে এই দিবসটির একটি আলাদা তাৎপর্য কিন্তু তাদের কাছে রয়েছে। এবং সেই তাৎপর্য অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি তারা স্বজনদের তারা কবরে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়াও তাদের স্বজনদের জন্য দোয়া এবং ফাতেহা পাঠ করছেন কবরে। এছাড়া রাষ্ট্রীয়ভাবেও কিন্তু দিবসটি পালন করা হচ্ছে। আজকে বিডিআরও কিছু সাবেক বিডিআর তথা বিজিবি কার্যালয়ে কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে একটি রাওয়া ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তো রূপা, এই ছিল আমার কাছে বনানী কবরস্থান থেকে সবশেষ তথ্য।